হোলির সময় আমরা গিয়েছিলাম আমার মামা বাড়ি মানে দুর্গাপুর। বিয়ের পর প্রথম কিন্তু আমরা দাদু দিদার সাথে দেখা করতে গেলাম। আর আমরা ইন্দাস থেকে দুর্গাপুর গিয়েছিলাম বাইকে করে। দুর্গাপুর যাচ্ছিলাম বেলিয়াতোড় হয়ে। আর এখানে একটা ফেমাস চায়ের আর চপের দোকান আছে, দেখো আমরাও এখান থেকে চপ নিয়ে নিয়েছি। দারুণ খেতে চপটা। বলছি বেলেতোড়ে এসে অনেকদিন পর চপটা খাচ্ছ, কেমন লাগছে? হেভি লাগছে বলো, হেভি লাগছে। দোকানে ভিড়ও সেরকম। যেহেতু আমরা দোলের সময় যাচ্ছিলাম তাই গরম কিন্তু অলরেডি পড়েই গিয়েছিল। আর দেখো আমি একটা সাদা ওড়না মুখে জড়িয়ে বেরিয়েছিলাম, কারণ আমরা একটু দুপুর করে বেরিয়েছিলাম। আর চপ খাওয়ার পর আমরা অর্ডার করেছিলাম মালাই চা। এই মালাই চাটাও কিন্তু এখানে খুবই বিখ্যাত। আর এই দুটো জিনিসের জন্যই কিন্তু লালুর দোকানের চা খুব ফেমাস। তো চলো, আমাদের খাওয়া একদম কমপ্লিট হয়ে গেছে। এরপর আবার আমরা রওনা দিয়ে দিলাম দুর্গাপুর যাওয়ার জন্য। জানো তো, আমাদের বিয়েতে দাদু আর দিদা আসতে পারেনি, যেহেতু দাদুর একটু শরীরটা খারাপ ছিল। তাই এত দূর জার্নি করে দাদুর পক্ষে সম্ভবই ছিল না আসার। আর দাদু যেহেতু আসেনি তাই দিদাও আসতে পারেনি। তাই আমরা বিয়ের 2 মাস পরই ভাবলাম যে ঠিক আছে, আমরা নিজেরাই গিয়ে দাদু আর দিদার সাথে দেখা করব। আর দাদু তার নতুন নাচ জামাইকেও দেখবে কাছ থেকে, আর একটু সময়ও কাটানো হবে দাদু দিদার সাথে। তো দেখো আমরা অলরেডি দুর্গাপুর এসে গেছি। এরপর আমরা দুর্গাপুর ব্যারেজটা পেরোবো, তারপর দুর্গাপুর স্টেশন হয়ে সোজা চলে যাব আমরা গান্ধী মোড়। আর গান্ধী মোড় বা সিটি সেন্টার এই দুটো থেকেই আমার মামাবাড়ি মোটামুটি কাছে। কিছুটা হাঁটা পথও, আবার অনেকে চাইলে রিক্সা টোটোও করতে পারে। আর আমরা তো বরাবর ছোট থেকে যখনই মামাবাড়ি এসেছি হাঁটা পথেই ঘুরেছি সব কিছু বেশিরভাগটাই। তো ভাই বোনরা আমরা সবাই মিলে যখন একসাথে আসি মামাবাড়ি ভীষণ মজা হয়। আর দেখো ব্যারেজটা আমরা পেরোচ্ছি জাস্ট, মোটামুটি এখানে জল রয়েছে। আর তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো যে সন্ধে কিন্তু অলরেডি নেমে এসেছে। বাড়ি ঢুকতে ঢুকতে আমাদের সন্ধ্যা হয়ে যাবে। অলরেডি আমরা বাড়ির কাছে চলে এসেছি। আর এই দেখো সেই জাংশন মল, যার কাছাকাছি আমার মামাবাড়িটা। আর এই রাস্তাগুলো দেখছো, এগুলো পুরো আমাদের হাঁটা পথ। এগুলোতে আমরা আসি, গল্প করি, হাঁটি। তো যাই হোক, এরপরে আমি আমার মামাবাড়ি একদম এসে গেছি। দিদা এসে গেট খুলে দিল। আর এই যে দিদা এখানে রয়েছে, এটা দিদার রান্নাঘর। এখানে দিদা সব মুড়ি, ছোলা, শশা সব রেডি করছে, নাচ জামাই খাবে বলে, আমি খাবো বলে। আর তার সাথে দাদুও ওখানে বসে রয়েছে। দেখতে পাবে সবাই। কি নেবো? চানাচুরটা দাও, একটু দাও। কিসে কি নেবো? না না, কি করবে? শুবে? চলো। ধরবো না তুমি যাবে নিজে নিজে? তুমি নিজে নিজেই যাও। একটু ওষুধটা দেখাই, আম্বল করেছে তো। হ্যাঁ মা বললে ওষুধটা আছে, সুজিতকে দেখাও। হ্যাঁ, ওকে দেখাও কি ওষুধ। লাইটটা জ্বালিয়ে দেবো, দেখতে পাচ্ছ? হ্যাঁ, এটা তাহলে 1 চামচ দিয়ে দাও। হ্যাঁ, ধুলো বসে গেছে, ভালো করে একটু ধুয়ে নাও। ওইটা খেয়ে নাও একটুখানি ওষুধ। দেখো আমি সুন্দর করে একদম রেডি হয়ে নিয়েছি। এরপরে আমরা একটু বাইরে দিয়ে যাব বেড়াতে, কারণ এই ঘরেতে দাদু দিদার সাথে গল্প টল্প সবই হয়ে গেছে, কিছুক্ষণ রেস্টও আমাদের হয়ে গেছে। আর ও এখানে একটু শুয়ে রেস্ট করছিল, ফোনে কথাও বলছিল। আর এই দেখো আমরা বাইক নিয়ে এবার বেরিয়ে গেছি। আমরা আসলে প্রথমে যাব কয়েকটা কিছু কেনাকাটা করতে, কারণ প্রথমবার দাদুর কাছে এসেছি। তাই দাদু বলছে কিছু একটা নিয়ে করে দাদু টাকা দিয়েছে। তাই ভাবলাম যে ঠিক আছে, তাহলে কিছু একটা জামা কাপড় কিনে আনি। তো তাই আমরা শপিং মলে চলে এসেছি। তো দেখো ও এই জিন্সের জামাটা দেখছিল, এটা বেশ ভালো ছিল। আর ওর এরকম জামা ছিল না, তাই ও এটা নিয়েছে। আর ফিটিংসও বেশ ভালো হয়েছে।
তো এরপর দেখো নেক্সট দিন আমরা এখানে রান্না বান্না করছি দুজন মিলে, মানে দিদাকে একটু হেল্প করছি রান্নাতে। তো ও বলছে যে আমি করব, দিদা তত রেগে যাচ্ছে, না না জামাই তুমি কি করবে। তো যাই হোক, আর দিদা দাদুর খুব ইচ্ছে ছিল যে মাটন খাবো, তাই না জামাই মাটন নিয়ে এসেছে। আর এখানে সুন্দর করে আমরা মাটন রান্নাটা করব। একটা কিন্তু হেভি হয়েছে মেরিনেশনে। আর দিদা দাদু কি করছে? শাক ভাজা, দাদু এখানে ঘুমাচ্ছে। হ্যাপি হোলি সকলকে। সকাল সকাল আমার স্নান কমপ্লিট। এরপরে আমি ঠাকুরকে এবং দাদু দিদা সবাইকে আবির দেবো। যেহেতু আগের দিন সন্ধ্যাবেলায় ঢুকেছিলাম মামাবাড়িতে, তাই তোমাদেরকে মানে বাইরের আমার পুরো মামাবাড়ির লুকটা দেখানোই হয়নি। এটা হচ্ছে বাইরের মানে দুদিকে বেরোনোর গেট, আর দাদুর একটা ছোট্ট এখানে বাগান আছে, অনেক রকমের এখানে দাদু গাছ লাগিয়েছে, দাদু গাছ লাগাতে খুব ভালোবাসে। আর এটা হচ্ছে আমার মামাবাড়িটা পুরো সামনের দিকটা। আর এখানে এই উঠোনটা দেখছো না, এটা আগে কিন্তু মাটির ছিল, তারপরে ইটের ছিল, তারপরে এখনও সুন্দর হয়ে গেছে উঠোনটা, আর অনেক বড়। আর এখানে দেখো এই যে তুলসী মন্দিরে আমি আবির দিয়েছিলাম ঠিকঠাক করে সাজিয়ে। আর এটা হচ্ছে কুয়াতলা, আমার মা বাড়িতে কিন্তু কুয়া রয়েছে, আর তার সাথে হচ্ছে ট্যাঙ্কিও আছে। আর এই যে এটা হচ্ছে সামনের দিকটা পুরো তোমাদের দেখিয়ে দিলাম। আর দিদা ওখানে বসে একটু সবজি টবজি কাটছিল। তো চলো এরপরে তোমাদের ভেতরটা একটু ঘুরিয়ে দেখাই। এখানে ফ্রিজ, টেবিল, টিভি, ডাইনিং টেবিল সব রাখা আছে। এটা অ্যাকচুয়ালি একটা বারান্দা, আর এখানে টোটাল 3টে রুম রয়েছে। তো এইটা হচ্ছে দাদু দিদার রুম, দাদু দিদা এই রুমে থাকে। আর এটা হচ্ছে রান্নাঘরটা তো তোমরা আগেই দেখেছো ভিডিওতে। আর এরপরে দেখো রান্নাঘর থেকে বেরিয়ে রয়েছে একটি বড় রুম, মানে এই 3টে ঘরের মধ্যে এই রুমটা হচ্ছে সবথেকে বড়। আর এখানে আমরা মামা মাসিরা, মা দিদি, আমরা সবাই যখন ভাই বোনেরা একসাথে জড়ো হই এই রুমেতেই গল্প করি, খাই দাই, এখানেই ঘুমাই সবাই মিলে, তো খুব মজা হয়। আর এখানে সামনে একটা অ্যাটাচ বাথরুমও আছে। আর তারপরে সামনেটা তো বড় উঠোন, তোমাদের তো দেখিয়েছি। আর দিদা দেখো এখানে আরও কিছু বানাবে বলে, মানে মাংস ছাড়াও আরও কিছু হবে বলে এখানে সবজিপাতি কাটছে। আমরা এবার সকালে ব্রেকফাস্ট করছি। এখানে মুড়ি, মিষ্টি, ঘুগনি, শসা, পেঁয়াজ সব আছে। একজন মাসি থাকে, সেই মাসি হচ্ছে ওই ঘুগনি বানিয়ে দিয়ে গেছে। এরপরে আবির খেলার পালা। তো চলো, মন্দিরে আবির দেওয়া হয়ে গেছে, এরপর দাদু দিদাকেও আবির দেবো। টিপ পড়ো, টিপ। ভিডিও করছে। পড়ছে। আবির খেলা বেশ ভালোই হলো। আর এরপরে দেখো ও একটু মিক্সিটা দেখে দিচ্ছে, দাদু দিদার মিক্সিটা একটু খারাপ হয়ে গেছে। ও জাস্ট চেষ্টা করছে যদি ঠিকঠাক করতে পারে তো। আর ছোটদের তো সব থেকে পছন্দের এই আবির খেলার হোলি খেলা, কি মজা করছে সবাই দেখো একসাথে। বলছি বিয়ের পর প্রথমবার আমাদের হোলি, তা আমরা এরকম ঘরে বসে আছি, চলো বাইরে গিয়ে সবার সাথে সেই যেমন বাঁদুরের রং নিয়ে আবির নিয়ে খেলে সেরকম মতো খেলবে, দিয়ে ভূত হয়ে যাবো। চলো চলো যাই। নিজে চানের, আমার কিন্তু চান হয়ে গেছে সকাল সকাল, তবুও আমি খেলতে চাইছি। না রং মাখতে পারো না, আবির হলে ঠিক আছে। তা আবিরই দেবো, এই 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 মাথাটা পুরো ভর্তি করে দেবো। ভূত করে না, এই যে কি সুন্দর লাগছে দেখতে। ভূত হয়ে যাবো। বাবা একদম দাও দাও, হ্যাঁ তুমিও দাও। চালু করে আসতে পারে। আমরা সবাই মিলে একটা ফটো তুলবো। হ্যাঁ আমরা এখন কোথায়? জংশন মলে, মানে রেডি হয়ে সন্ধ্যাবেলা জংশন মলে চলে এসেছি। সেটাই।
একজন তো বলছিল রং খেলবো না করে, কিন্তু তার স্নান করার পরেও কিন্তু ভালোই রং খেলা হয়েছে। আর দেখো আমরা পাশের বাড়ি মাইমা তার বোন আমরা সবাই মিলে চলে এসেছি জংশন মলেতে। বলছিলাম না মামাবাড়ি থেকে একদম জংশন মল কাছে। আর আমি আজকে একটা ব্ল্যাক শাড়ি পরেছি আর বড় একটা ব্ল্যাক জামা পরেছে। তো আমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর পুরো মলটা মানে জংশন মল আসতে খুবই ভালো লাগে বা পুরো মলটা ঘুরে দেখতেও খুব ভালো লাগে। আর আমরা এখন বাজার কলকাতা যাব, এখানেও কটা জিনিসপত্র দেখব। আর বাজার কলকাতার জিনিসগুলোও থাকে কিন্তু খুব সুন্দর আর খুব রিজনেবল রেট হয়, আর যেগুলো সবাই কিনতে পারে। আর এখানে সাইজগুলো মানে খুবই ভালো হয়, যেগুলো আমাদের একদম ফিট হয় দুজনারই। আর তাই বাজার কলকাতা আমাদের খুবই ভালো লাগে। তো ওখান থেকেও টুকটাক দু একটা জিনিস কিনেছি। আর তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা সোজা গেলাম পিৎজার দোকানে। খুব একটা জংশন মলেতে খাওয়া দাওয়া হয় না, তাই আজকে ভাবলাম যে একটু খাওয়া দাওয়া করি। আচ্ছা, দুর্গাপুরে যারা থাকো বা দুর্গাপুর গিয়ে যারা জংশন মলে গেছো তারা অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগে জংশন মলে যেতে। আর দেখো আমাদের পিৎজা চলে এসেছে। পিৎজাটা মোটামুটি ভালোই ছিল, আমরা সবাই মিলে খুব মজা করে খেয়েছি। আর ওখান থেকে বেরিয়ে মানে ফটো ভিডিও সব শ্যুট করার পর আমরা বাইরে রাস্তায় এসে আইসক্রিম কিনে খেয়েছিলাম। খুব ভালো লেগেছিলো। আসলে মাইমা মানে যে মাইমা আমাদের সাথে এসেছিলো ও খুব রিকোয়েস্ট করছিল যে একটা আইসক্রিম খা সবাই প্লিজ। তাই আমরা ভাবলাম যে ঠিক আছে চলো আইসক্রিম খাই। তো মানে মাইমাই খাওয়াবে করছিল বলে আমরা আইসক্রিম খেলাম। তারপর সেদিন ওই ভিডিওটা ওখানেই শেষ করেছিলাম, কারণ পরের দিন আমরা সকালেই বেরিয়ে গেছি ওখান থেকে। সকালে না, ঠিক খাওয়া দাওয়া করে দুপুর দিক করে বেরিয়েছি, কারণ এরপরে আমাদের বাড়ি ফিরতে হবে। আর তোমাদের এই ব্লগটা কীরকম লাগলো জানিও। একটু দেরি হয়ে গেল ব্লগটা আপলোড করতে। তো যাই হোক, এবার আমাদের বাড়ি ফিরে যেতে হবে। আবার নিশ্চয়ই দাদু দিদার সাথে কোনো না কোনো দিন দেখা করতে যাবই। আর তোমাদের আমার মামা বাড়ি কীরকম লাগলো অবশ্যই জানিও। তো চলো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। এখনের মতো টাটা।